দেশে বিবাহ বিচ্ছেদের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে। তো এই বিবাহ বিচ্ছেদের পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। তবে আজকের এই ভিডিওতে আমাদের সেটি আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হচ্ছে এই বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের ফলে তাদের ঘরে যে সন্তান থাকে সেই সন্তান কে দেখাশোনা করবে, তার ভরণ পোষণ কে দিবে, তার ব্যয় নির্বাহ কে করবে, সেই বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। একজন সন্তান সাবালক না হওয়া পর্যন্ত তার সমস্ত ব্যয় বা ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হবে তার পিতাকে। তো সাবালক না হওয়া পর্যন্ত পিতা কত টাকা তার ভরণ পোষণ দিবেন, এই বিষয়টি একটি আপেক্ষিক বিষয়। বাবার আয় বা তার যেই সোশ্যাল স্ট্যাটাস সেই অনুযায়ী সন্তানের যত টাকা দরকার সেই টাকা বা সেই পরিমাণ টাকা সন্তানকে ভরণ পোষণ হিসাবে পিতা দিবে। বাবা দেওয়ার পরে মা কি তাহলে কি কোনো খরচ বা ভরণ পোষণ সন্তানকে দিতে পারবে না? হ্যাঁ, উত্তর হচ্ছে দিতে পারবে, বাট সেটা কিন্তু বাধ্যতামূলক না। মা যেই টাকা বা ভরণ পোষণ দিবেন সেটা কিন্তু মা বাধ্য নয়, বা সেটা তিনি ঐচ্ছিকভাবে দিতে পারেন। কিন্তু বাবার যেই টাকা বা ভরণ পোষণ দেওয়ার কথা সেটা কিন্তু আইনগতভাবে সে দিতে বাধ্য। এখন মা যদি চাকরি করেন সেই ক্ষেত্রে তার সন্তানের বেটারমেন্টের জন্য তিনি কিছু টাকা পয়সা বা দিতে পারেন, সেটা বাড়তি হিসাবে পরিগণিত হবে। এখন বাবা যদি এই টাকা বা সন্তানকে না দেয় সেই ক্ষেত্রে কি উপায় অবলম্বন করতে হবে? এখন বাবা বা মায়ের মধ্যে সামাজিকভাবে সমঝোতার মাধ্যমে সাধারণত এই বিষয়টি নির্ধারিত হয়ে থাকে যে তাদের ডিভোর্স হওয়ার পরে তাদের যে সন্তান তাকে বাবা মা কত টাকা দিবেন। কিন্তু তারপরও যদি বাবা দিতে না চান সেই ক্ষেত্রে এই সন্তানের যিনি মা আছেন তিনি পারিবারিক আদালতে একটি মামলা করবেন। সেই মামলার সিদ্ধান্ত মোতাবেক বাবা সন্তানকে টাকা দিতে বাধ্য থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল একজন সন্তান যার বাবা মার ডিভোর্স হয়ে গেছে তার ভরণ পোষণের খরচের ব্যাপারে আইনগত বিধিবিধান। তো এই বিষয়ে যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।